বর্তমান সময়ে ফিলিস্তিনিদের মুসলমানদের উপরে হামলা হচ্ছে, এই ব্যাপারে কিছু বলুন। হে কাবার মালিক, আমি একজন ভারতবর্ষের নাগরিক, হিন্দু দেশের নাগরিক, এইখান থেকে কোন রকমের সহযোগিতা করতে না পারলেও তোমার কাছে আজকে এই জনসমুদ্রকে নিয়ে, হে কাবার মালিক, তোমার কাছে এটা আমার আকুল আবেদন। তুমি যেমন আবাবিল দিয়ে ধ্বংস করেছিলে আব্রাহাদেরকে, তুমি যেমন ধ্বংস করেছিলে ফেরাউনের বারবারান্তকে, তুমি যেমন ধ্বংস করেছো নমরুদকে, ঠিক তেমন ভাবে ইসরায়েলের ইহুদিদেরকে চিহ্নিত করে পৃথিবীতে তুমি তাদেরকে নিস্তেনাবুদ করে দাও। আল্লাহ, তুমি পারো, তুমি পারো, তুমি কাবাকে রক্ষা করেছো। পৃথিবীর তৃতীয় জায়গা মসজিদ আকসা, এই মসজিদ আকসাকে তুমি বাঁচাতে পারো। হে কাবার মালিক, তোমার কাছে শেষবারের মতো এটা আমার আকুল আবেদন। হে আল্লাহ, তুমি ফিলিস্তিনিদের উপরে যারা নিরীহ মুসলিম যুবক যুবতীদের উপরে, শিশুদের উপরে যারা অত্যাচার করছে, তুমি তাদেরকে চিহ্নিত করো এবং পৃথিবীতেই তাদেরকে ধ্বংস করে দাও। আমিন, আমিন। একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি নামাজ পড়ো? বলছে পড়ি, তবে প্রতিদিন 6 ওয়াক্ত পড়ি। 6 ওয়াক্ত, ফজরে পড়ি, জোহরে পড়ি, আসরে পড়ি, মাগরিবে পড়ি, এশাতে পড়ি, আর প্রতিদিন রাত দিনের জানাজা চলতেই আছে, ওটাও একটা ওয়াক্ত। আল্লাহু আকবার। অসংখ্য মানুষকে মেরে দেওয়া হচ্ছে, অসংখ্য মানুষকে। এটা আপনারা জানেন যে গাজা শহরটাকে টোটালি ঘিরে নিয়েছে ইহুদিরা, টোটালি ঘিরে ফেলে দিয়েছে। আর সব থেকে বড় কষ্ট হচ্ছে এটা, সব থেকে বড় কষ্ট হচ্ছে এটা, সেটা হচ্ছে এই সারা ভারতবর্ষের ইতিহাসে 1947 সাল থেকে 2023 সাল পর্যন্ত সারা ভারতবর্ষে যত গণ্যমান্য বরেণ্য ব্যক্তিরা এসেছে এবং যারা চলে গেছে, প্রতিটা মানুষ মানবিক দৃষ্টিতে ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করেছে। কিন্তু বর্তমান ভারতবর্ষের মাসনাদে যিনি বসে আছেন, এই মাত্র একটা লোক সারা ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করছে যে তিনি বর্তমানে ইহুদিদের পক্ষে আর ফিলিস্তিনিদের বিপক্ষে হয়েছেন। একটাই মাত্র লোক। বড় আফসোস লাগছে, মণিপুরে মুসলিম মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় জনসমক্ষে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে সোশ্যাল মিডিয়া পৌঁছাতে পারেনি। ওই আপনার কর্ণাটকে মুসলমানদেরকে মারা হয়েছে, ওইখানে মিডিয়াকে পৌঁছাতে দেওয়া হয়নি। লকডাউনে মানুষদেরকে ঘরে ঢুকিয়ে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওই ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর এত বড় নেমক হারাম, ফিলিস্তিনি আর ইহুদিদের সঙ্গে যুদ্ধ চলছে, ও এইখান থেকে রিপোর্টার পাঠিয়েছে, এইখান থেকে সাংবাদিক পাঠাচ্ছে, যাও কতজন মুসলমানকে মারছে ইহুদিরা আর ইহুদি কত মরছে এটা দেখাও। ওখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে, ওখান থেকে মেশিনের মাধ্যমে জানানো হচ্ছে যে ইহুদিরা বেশি মরছে, মুসলমানরা বেশি মারছে, মানে সম্পূর্ণটা বিপরীত। সারা জীবন কোণঠাসা করে রেখে দিয়েছে। জাতির জনক থেকে শুরু করে প্রত্যেক মানুষের জীবনী হিস্ট্রি যদি আপনি গুগলে সার্চ করেন, মানবিক দৃষ্টিতে সবাই ফিলিস্তিনে সাপোর্ট করেছে। শুধু বর্তমানে আমাদের ভারতবর্ষের মসনদে যিনি বসে আছেন, এই ব্যক্তিটা শুধু সাপোর্ট করতে পারছে না, কারণ জানি না, কারণ জানি না। হে কাবার মালিক, আমি একজন ভারতবর্ষের নাগরিক, হিন্দু দেশের নাগরিক, এইখান থেকে কোন রকমের সহযোগিতা করতে না পারলেও তোমার কাছে আজকে এই জনসমুদ্রকে নিয়ে, হে কাবার মালিক, তোমার কাছে এটা আমার আকুল আবেদন। তুমি যেমন আবাবিল দিয়ে ধ্বংস করেছিলে আব্রাহাদেরকে, তুমি যেমন ধ্বংস করেছিলে ফেরাউনের বারবারান্তকে, তুমি যেমন ধ্বংস করেছো নমরুদকে, ঠিক তেমন ভাবে ইসরায়েলের ইহুদিদেরকে চিহ্নিত করে পৃথিবীতে তুমি তাদেরকে নিস্তেনাবুদ করে দাও। আল্লাহ, তুমি পারো, তুমি পারো, তুমি কাবাকে রক্ষা করেছো,
পৃথিবীর তৃতীয় জায়গা মসজিদে আকসা। এই মসজিদে আকসাকে তুমি বাঁচাতে পারো, হে কাবার মালিক, তোমার কাছে শেষবারের মতো এটা আমার আকুল আবেদন। হে আল্লাহ, তুমি ফিলিস্তিনিদের উপরে যারা নিরীহ মুসলিম যুবক যুবতীদের উপরে, শিশুদের উপরে যারা অত্যাচার করছে, তুমি তাদেরকে চিহ্নিত করো এবং পৃথিবীতেই তাদেরকে ধ্বংস করে দাও। আমিন, আমিন। প্রত্যেক দিনী ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা প্রত্যেক নামাজের পরে পরে কুনুতে নাজেলা পড়ুন। প্রত্যেক মানুষের কাছে বিনীত অনুরোধ, বড় কঠিন অবস্থাতে রয়েছে ফিলিস্তিনের মানুষেরা। আমরা এখান থেকে কিছু করতে না পারলেও অন্তত পক্ষে একটু দোয়া তাদের জন্য পাঠাবো ইনশাআল্লাহ। প্রত্যেক মানুষ দোয়া করবেন। আমার সব থেকে ভালো লাগছে এটা যে আজকে বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, বাংলাদেশের নাগরিকরা আবেদন জানিয়েছেন শেখ হাসিনাকে যে আমাদের এখান থেকে কিছু সেনা পাঠানো হোক, কিছু সেনা পাঠানো হোক। বড় দুঃখ লাগছে এটা যে ফিলিস্তিনের সাইডে রয়েছে অনেক মুসলিম দেশ, তারা সব চুপ, তারা সব চুপ। জানি না কেন বড় বড় মুসলিম দেশ কেউ ফিলিস্তিনিদের পাশে যাচ্ছে না, শুধু মুখে বলছে সাথে আছি, দেখতে পাচ্ছি কোন রকমের সহযোগিতা করছে না। আমরা সহযোগিতা না করতে পারলেও আমরা এখান থেকে দোয়া করব, আল্লাহ তুমি তাদের ইমানে জজবা পয়দা তৈরি করে দাও এবং তুমি তার মসজিদকে নিজের ঘর নিজে হেফাজত করো। আল্লাহ, যারা মসজিদ ধ্বংস করার ষড়যন্ত্র করছে, নিরীহ মা বোনেদের উপর অত্যাচার চালাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে চিহ্নিত করে ধ্বংস করে দাও। কেউ পৃথিবীতে বাঁচতে পারেনি অত্যাচারীরা, এরাও বাঁচতে পারবে না, সময় লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুনছিলেন। পিতামাতার প্রতি যত্ন, পিতামাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এই বিষয়ের উপরে। তারপরে পরে আমি এসেছি, আমার পরেও আর একজন যোগ্য বক্তা রয়েছেন, তিনিও আলোচনা রাখবেন। আমি বহুদূর থেকে এসেছি, কিছু সময় আপনাদের নষ্ট করব। আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে শিক্ষা। শিক্ষার মর্যাদা সম্পর্কে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই ব্যাপার নিয়ে কথা বলতে গেলে আমাকে বেশ ১৫০০ বছর পূর্বের কিছু ইতিহাস আপনাদেরকে শোনানো অত্যন্ত জরুরি বলে মনে করছি। এটা আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কিতাব দিয়েছিলেন, তার নাম হচ্ছে আল কোরআন। এটা এমন একটি কিতাব যে ইতিপূর্বে এই সমপর্যায়ের কিতাব আর কোন নবীকে দেওয়া হয়নি। নাম্বার ২, পৃথিবীতে অন্যান্য নবীদেরকে যে কিতাবগুলি দেওয়া হয়েছিল, তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাবগুলোর সঙ্গে কোরআনের একটা আসমান জমিন ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এই যে আরো যে ৩টি কিতাব পৃথিবীতে এসেছিল, এই কিতাবগুলি একত্রিত ভাবে অর্থাৎ জমা করে আগে থেকে কমপ্লিট করে একটা একটা নবীকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোরআনই একটি ব্যতিক্রম ঐশী বাণী, যেটা কমপ্লিট করতে দীর্ঘ ২৩টা বছর সময় লাগানো হয়েছে। এক। নাম্বার ২, পবিত্র আল কোরআনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে শব্দগুলি এসেছে তার মধ্যে একটি শব্দ হচ্ছে উম্মি। তিনি লিখতে পারতেন না, ওনার আক্ষরিক জ্ঞান ছিল না।
আসলে আমি এমন একজন বক্তা বা এমন ব্যাপারে বক্তব্যগুলি রাখি যে সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি যে আমার প্রতিটা বিষয়কে নিয়ে এক শ্রেণীর মানুষ তারা বিতর্ক ভাবে এবং আমাকে বিতর্কিত মানুষ হিসাবে তারা জনগণের সামনে উপস্থাপন করতে চায় যে মমতাজুল ইসলাম মানে বিতর্কিত লোক। এটা আপনারা মোবাইলে দেখেন। এখন আজকে আপনাদের সামনে আমি খোদ এসেছি, আপনিও শোনার ফলে বুঝতে পারবেন যে আমি আসলেই বিতর্কিত, আমার কথাগুলো আসলেই বিতর্কিত না যারা বিতর্ক হিসাবে সমাজের কাছে উপস্থাপন করছে এরা বুঝতে অক্ষম। এটা আপনি আজকে বিচার করতে পারবেন। আমি বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী মানুষ ছিলেন, তবে তিনি আক্ষরিক জ্ঞান ওনার ছিল না। ওই জন্য কোরআনের শব্দ এসেছে উম্মি। এখন আরো কিছু কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে আপনাকে পাঠানো হয়েছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আপনাকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর মানব জাতির জন্য শিক্ষক রূপে। আচ্ছা বলুন, যে মানুষটি সে শিক্ষক রূপে পাঠানো হয়েছে বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এখন সেই মানুষটি যদি নিরক্ষর হয় বা আক্ষরিক জ্ঞান যদি না থাকে, তো বর্তমান বিজ্ঞানের যুগে সায়েন্সের কোনো ছাত্র বা বর্তমান 2023 সালের কোন ছাত্র এই কথাটা গ্রহণ করবে? করবে না। যে মহান ব্যক্তিকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে সে লোকটা নিরক্ষর, এটা হয় কি করে? দুটো কথা বলে রাখলাম। নাম্বার 3, সারা পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং যত রাসূল এসেছেন, একজন নবী এবং একজন নবীকে দিয়ে, রাসূলকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি, অর্থাৎ ইসলাম কমপ্লিট হয়নি। একজন মাত্র নবীকে দিয়ে ইসলামের কমপ্লিট ঘোষণা করে দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, আমাদের শিক্ষক, তাই তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষক বা নেতা? এইবার আপনাকে একটা কথা বলে, তোমরা ডিস্টার্ব করো না, নয় এখান থেকে কেটে পড়ো, নয় চুপচাপ মেরে বসো, ডিস্টার্ব করতে এসো না। আর এটা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আমি বেশি সুর সার করে বক্তব্য রাখি না, একটা একটা করে বলবো। যদি আপনি মনে করেন যে এটা ভালো, গ্রহণ করুন। যদি মনে করেন এটা ভালো নয়, আপনি ছেড়ে দেন। আপনাকে আমি গাল দিতেও যাব না, মারতেও যাব না, তবে পরিবেশ নষ্ট করিয়েন না। যে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের শিক্ষক বা নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটা মানুষের জীবনের প্রতিটা পদক্ষেপে নমুনা হিসাবে ব্যবহার করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন নেতা এটা ইলেকশনের মাধ্যমে হয়েছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নির্বাচন করেছেন? কোনটা? নিজে নির্বাচন করেছেন। এটা আপনারা ইতিহাস জানেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির আগে তিনি মক্কা থেকে কিছুটা দূরে একটি পাহাড়ের গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন।
পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। আর যে গুহাতে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, গুহাটির নাম হচ্ছে গারে হীরা নামে পরিচিত। আমি এক সপ্তাহ আগে গারে হীরা থেকে ঘুরে এসেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওখানে। কয়েকটা বিষয় ওখানে গিয়ে অবাক হলাম, যে মসজিদে হারাম থেকে অর্থাৎ কাবা থেকে গারে হীরা বাসে যেতে টাইম লাগছে মোটামুটি 20 থেকে 25 মিনিট। আর গারে হীরা সাইটে দাঁড়িয়ে গারে হীরাতে যারা উঠেছে দেখার জন্য তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এক বিঘার মতো। হাজী সাহেব যারা গেছেন তারা জানেন, দাঁত বার করিয়ে হাসেন না। এখানে একটা আশ্চর্য বিষয় হচ্ছে এই যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিনিয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদ্য পানি পৌঁছে দিতেন। আল্লাহু আকবার। অজস্র শত্রুদের চোখ আড়াল করে খাদ্য পানীয় পৌঁছে দিতেন। আমি মুমতাজুল ইসলাম, আমি গিয়েছিলাম, আমার 40 জন সাথী ছিল, তার মধ্যে এখানে একজন বসে আছে, এই ছেলেটা, ও আমার সঙ্গে ছিল, ওর নাম মনজুর। তা আমাদের মতো জওয়ান ছেলে, শক্তিশালী লোক ওঠার চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি। তো ওখানে গিয়ে ভাবতাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে তিনি উঠতেন, কিভাবে খাদ্য পৌঁছাতেন। আল্লাহু আকবার। কখনো কখনো খাদ্য শেষ হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নিতেও আসতেন। এই ঘটনাটা আপনি পাবেন তাফসীর ইবনে কাসির সূরা আলাকের তাফসীরে লেখা হয়েছে। আমি এইমাত্র পড়ে টাটকা আপনার সামনে বর্ণনা করছি। জিবরিল আমিন একদা এলেন গারে হীরার কাছে, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, ইকরা, আপনি পড়ুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। আবার চাপ দেওয়া হলো, বুকের সঙ্গে জড়িয়ে নেওয়া হলো, ইকরা, আপনি পড়ুন। বলছে, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার ধরে চাপ দেওয়া হলো, পড়ুন। আমি পড়তে জানি না। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। শিক্ষা গ্রহণ হচ্ছে এই যে কোন জাতির প্রতিনিধি নির্বাচন করার জন্য, কোন জাতির নায়ক নির্বাচন করার জন্য, কোন সমাজ, কোন গোষ্ঠী, কোন মাদ্রাসা, কোন সোসাইটির নেতা নির্বাচন করার জন্য সর্বপ্রথম তার যেটা প্রয়োজন থাকবে বা তার যেটা লাগবে তার নাম শিক্ষা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না। আল্লাহ তাআলা সিলেক্ট করছেন লোকটাকে নবী বানাতে হবে। সর্বপ্রথম তিনি এই কথা বলছেন, আপনাকে যে নবী বানাবো তা আপনি তো কিছু জানেন না লেখাপড়া, ওই জন্য বলছেন ইকরা, আপনি আগে পড়তে শিখুন। তার মনে বোঝা গেল নেতা নির্বাচন হওয়ার আগে আগে শিক্ষিত হতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? স্বয়ং নবীকে পর্যন্ত আল্লাহ নেতা নির্বাচন করবেন বলে শিক্ষা দান করছেন। আপনি লেখাপড়া করুন, পড়ুন। আপনি আজকে সমাজ অধঃপতনের তলদেশে তলিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে সরকারকে গালাগালি করি, করি না? সরকার এই করেছে, তাই করেছে, ওই এই করে তাই করে, অনেক রকম ভাবে সরকারকে দোষারোপ করি এবং গালাগালি করি। সরকারকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই। যখন নেতা নির্বাচন হয় তখন আপনি শিক্ষিত মানুষকে পার্লামেন্টে পাঠাতে পারেননি। আপনি চোর, গুন্ডা, ডাকাতদেরকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের থেকে ভালো কিছু আশা করতে পারেন না, কখনোই পারেন না। সমাজ বর্তমান প্রেক্ষাপটে নিম্ন গতিতে চলছে। তার প্রমাণ আপনাকে একটা জিনিস দেখাই।
আমি মমতাজুল ইসলাম, আমি খুব উচ্চ একজন শিক্ষিত মানুষ, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আর আমার পাশে যিনি বসে আছেন লোকটা রিক্সা চালায়, লেখাপড়া জানে না। ভাই আপনি রাগ করিয়েন না, বোঝানোর জন্য। লেখাপড়া জানে না লোকটা, মাঝে সাঝে মদ পান করে, মাঝে সাঝে চুরিও করে, আর মাঝে সাঝে লোকের জমি জমা ফাঁকি টাকিও দেয়। বোঝানোর জন্য বলছি, পঞ্চায়েত ভোট, নেতা নির্বাচন হবে, আমি দাঁড়িয়েছি এখন নির্দল থেকে, আমি কিন্তু বিশাল শিক্ষিত লোক, ভালো করে বোঝার চেষ্টা করুন। আরে বদমাশ লোক, খারাপ লোক, এ দাঁড়িয়েছে এখন তৃণমূল পার্টি থেকে, অর্থাৎ রানিং পার্টি থেকে। আচ্ছা বলুন তো, জেতার সম্ভাবনা আছে কার? কথা বলুন। আমি রাজনৈতিক কথা বলছি না, আমি শিক্ষার মান বোঝাচ্ছি। জেতার সম্ভাবনা আছে কার? এই লোকটার। অথচ আপনি জানেন ও চুরি করে মাঝে সাঝে, আপনি জানেন ও মাঝে সাঝে মারাত্মক পাপ কাজে লিপ্ত, আপনি জানেন। কিন্তু আপনি এটাও জানেন যে মমতাজুল ইসলাম একজন উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু যখন বোতাম টেপার সময় তখন বলবেন ও নির্দলের লোক, ঘোড়ার ডিম, ওকে ভোট দিয়ে লাভ কি? আল্লাহু আকবার। সারা পৃথিবীতে যত বিপর্যয়, রাজনৈতিক ভাবে বলুন, যে কোনো পরিস্থিতিতে বলুন, বর্তমান বাজারে যত বিপর্যয়, এর জন্য কেউ দায়ী নয়, এর জন্য আমরা নিজেরা দায়ী। আমরা নির্বাচনের ক্ষেত্রে ভুল লোককে চয়েস করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে হীরা গুহাতে সর্বপ্রথম বলছেন, ইকরা, আপনি পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আপনি তার নামে প্রথমে পড়ুন, পড়াশোনা করুন, তার ব্যাপারটা জানুন। 5টি আয়াত অবতীর্ণ হলো, আমি আর আয়াতের দিকে যাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন, থরথর থরথর করে কাঁপছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলছেন, খাদিজা জাম্বিলুনি, আমাকে একটা কম্বল কিছু জড়িয়ে দাও গায়ে, খুব ভয় করছে আমার, খুব ভয়। কাঁপতে কাঁপতে কম্বল জড়িয়ে দেওয়া হলো। কখনো সুস্থতা লাভ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ব্যাপারটা বর্ণনা করলেন যে আমার কাছে একটা লোক এসেছে, আজনবী লোক, চিনি না, খুব আমার সিনাতে ধরে চাপ দিয়েছে, আমাকে এরকম এরকম বলছে, আমার খুব ভয় হচ্ছে। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনার কোন রকমের ক্ষতি কেউ করতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, কারণ আপনি দুস্থ মানুষদের দেখাশোনা করেন, আপনি এতিমদের পাশে দাঁড়ান, আপনি অভাবীদের অভাব মেটান, আপনি দুস্থ মানুষদের সেবা যত্ন করেন, আপনার কোনো টেনশন নেই, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার কোনো রকমের ভয় নেই, কোনো রকমের কোনো মানুষ কেউ আপনাকে ক্ষতি করতে পারে না। এখান থেকে আর একটা জিনিস শিক্ষা নেন, প্রতিটা জিনিস শিক্ষা আছে। তার মানে বোঝা যায় অত্র ঘটনা থেকে গরিব দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালে বিপদ থেকে বেঁচে থাকা যায়, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখলে বিপদ থেকে বেঁচে থাকা যায় বা বাঁচা সম্ভব। এতটুকু কথা এখানে রেখে দিলাম যে পবিত্র আল কোরআনের সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে আয়াত অবতীর্ণ করা হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এইবার আপনাকে একটা কথা বলছি, আমার বক্তব্যের বিষয় শিক্ষার মর্যাদা। সর্বপ্রথম জেনে নিতে হবে আপনাকে, শিক্ষা আলাদা জিনিস আর বিদ্যা আলাদা জিনিস, দুটো এক নয়। পৃথিবীতে 100% মানুষ যদি আপনি বলেন বিজ্ঞান হতে পারে, কিন্তু 100% মানুষ কখনো শিক্ষিত হতে পারে না। শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? বিদ্যা মানে যেটা মানুষ কণ্ঠস্থ করে, যেটা মানুষ মুখস্থ করে, এর নাম হচ্ছে বিদ্যা।
যেমন আপনাকে বলি, ছোটতে স্কুলে গিয়ে পড়েছিলাম, গুটি ছয় পায়রা গুটি কত হাঁসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসট শুনবি তো যাসরে, চলে দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মনিয়া, বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে জিনবে সে দুনিয়া, মাধবীর শাখে বাঁধে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কুমুদ রঞ্জনের একটা কবিতা, এটা ছোটবেলায় পড়েছিলাম, এটার নাম বিদ্যা। এটার নাম কি? বিদ্যা। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। শিক্ষা আলাদা, শিক্ষা আলাদা। খুব মনোযোগ দিয়ে শুনুন। শিক্ষা বা শিক্ষক, এই শিক্ষক শব্দটা 3টি অক্ষর নিয়ে, তালবস্যা হস্যি ক্ষয় মধ্যাংশ বা ক্ষয় ক্ষয় ক, তাই তো? শিক্ষক তালবস্যা হস্যি খ খ ক কি হয়? শিক্ষক। এটা যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন, অর্থাৎ একটা একটা অক্ষরকে যদি আলাদা আলাদা করেন, তাহলে এর ভিতরে 3টে জিনিস ভরা আছে। এক, তালবস্যা দিয়ে শিষ্টাচার, মানে ভদ্রতা নম্রতা, ক্ষয় দিয়ে ক্ষমা পরায়ণতা, কয় দিয়ে কর্তব্যরত। মানে একটা শিক্ষিত মানুষের ভিতরে 3টে গুণ থাকবে। কটা? 3টা। এক, সে শিক্ষা অর্জন করার সাথে সাথেই তার শিষ্টাচার, তার ব্যবহার, তার কথা সমস্ত কিছু ডেভেলপ হয়ে যাবে সাথে সাথেই। এই লোকটা হচ্ছে শিক্ষিত। একটা লোক শিক্ষিত মানে, শিক্ষা অর্জন করেছে মানে, তার অটোমেটিকলি হিংসামূলক কোন কাজ তার ভিতরে থাকবে না, প্রতিশোধ নিব এইরকম কোন চিন্তা ভাবনা থাকবে না, তার ভিতরে থাকবে সব সময় ক্ষমা পরায়ণতা। ক্ষমা। নাম্বার 3, একটা মানুষ শিক্ষিত মানে তার ভিতরে আরেকটা জ্ঞান থাকবে, দায়িত্ব এবং কর্তব্যের জ্ঞান। এত চিল্লামিল্লি কেন? আমি বুঝতে পারছি, কথাবার্তা বলিয়েন না। আমি হয়তো 1 ঘন্টা আছি, কিছু কথা বলবো, তারপরে আবার ভালো একজন বক্তা আসবে, আগিয়ে আসার চেষ্টা করুন। যদি ফাঁকা জায়গা থাকে আপনার সামনে, একটু আগিয়ে আসুন। আচ্ছা বসে যান। আচ্ছা বসুন। যাই হোক, ফচকে ছেলে লাইট মারছিস কেন? তাহলে শিক্ষার বিদ্যা, দুটো জিনিস আপনাকে দেখালাম, তাই তো? চলুন এইবার আপনাকে আমি দেখাবো যে দুনিয়াবী শিক্ষা আর দ্বীনি শিক্ষা। শিক্ষা 2 প্রকারের। কয় প্রকার? 2 প্রকারের। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, একটা দুনিয়াবী শিক্ষা। একটা কথা মাথায় রেখে দেবেন, এটা আমাদের আলেম ওলামারা বোঝাতে পারিনি, নয় আমরা বুঝতে চেষ্টা করিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা বলে ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ইলম শিক্ষা অর্জন কি ফরজ। তাই বলে এখানে এটা কেটে দেওয়া যাবে না যে দুনিয়াবী শিক্ষা বা জেনারেল শিক্ষা এটা হারাম, এ কথা নয়, এ কথা কিন্তু নয়। আর দ্বীনি শিক্ষা এটা ফরজ বলে এটাও নয় যে আপনাকে মাদ্রাসায় 12 বছর পড়ে মাথায় পাগড়ি নিতে হবে, এইটাই মনে হয় মৌলবি হওয়াটা আসল শিক্ষা, এটাও নয়। মাথায় রাখবেন 2টি কথা। মাদ্রাসায় পড়ে মাথায় পাগড়ি নিতে হবে এটাই দ্বীনি শিক্ষা, এটাই শুধু ফরজ, ওই পর্যন্ত সীমাবদ্ধ, এটা নয়। আবার ইলমে শিক্ষা ফরজ বলতে জেনারেল শিক্ষা হারাম, এটা নয়।
দুটো কিন্তু ডিফারেন্স। ইলমে শিক্ষা ফরজ বলতে এখানে মুহাদ্দিসদের মতামত হচ্ছে এই যে একটা মানুষের দ্বীনের ব্যাপারে বেসিক কিছু জ্ঞান থাকবে। নামাজ কি করে পড়তে হয়, রোজা কিভাবে করতে হয়, যাকাতের পদ্ধতি কি, সালাতের দোয়াগুলো কেমন, হারাম কোনটা, হালাল কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, কোনটা বৈধ কোনটা অবৈধ, এতটুকু জ্ঞান যার ভিতরে থাকবে সে এর হক আদায় করে নিয়েছে। তালা বলে ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, এ হক তার পালন হয়েছে। জেনারেল শিক্ষা অবশ্যই আপনি করুন, আপনার করতে মানা নেই, তবে সেই শিক্ষা প্রয়োগের ক্ষেত্রে যদি আল্লাহর উলুহিয়াত, তার রুবুবিয়াত, তার আসমা ও সিফাত এই ব্যাপারে যদি অপমাননা হয়, তখন আপনার এই বিদ্যা হারামের পর্যায়ে। যখন তার প্রয়োগের ক্ষেত্রে, এখন সবাই যদি এলাকায় মাদ্রাসায় পড়ে, ভালো করে বোঝার চেষ্টা করুন, সবাই যদি এলাকায় মাদ্রাসায় ভর্তি হয়ে যায় যে ইলমে শিক্ষা করা ফরজ, মাথায় পাগড়ি বেঁধে ঘরে আসতে হবে, তাহলে এলাকায় অসুস্থ হলে ডাক্তার বাবু দেখবে কে? কথা বলুন তো, কে দেখবে, কে চিকিৎসা করবে? আপনার মেয়ের পেটে বাচ্চা, ভালো করে বোঝার চেষ্টা করুন, বাচ্চাটা এখনই সিজার করতে হবে, একটা মৌলভী সাহেবের পক্ষে সম্ভব? সম্ভব? সম্ভব নয়। আল্লাহর কসম আমি আলেম ওলামাদের বিপক্ষে নয়, আমি বোঝানোর চেষ্টা করছি দুটো শিক্ষা ডিফারেন্সটা। আমি এটা বোঝাতে চাইছি, আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, আপনার ছেলে এমবিবিএস পাস করুক, আপনার ছেলে পাইলট হোক, আপনার ছেলে ডব্লিউবিএসসি হোক, সব কিছু আপনার বেটা হোক, আমার আপত্তি নেই। আপনার বেটাকে এতটুকু ফরজ যে দিন মেনে চলবে, এর পদ্ধতিটা জেনে গেলে আপনার বেটা কিয়ামতের দিনে এই শব্দটা থেকে বেঁচে যাবে। নবীজি যেটা বলেছেন, ইলমের শিক্ষা ফরজ। চলুন এবার দুটো শিক্ষার ভিতরে আপনাকে একটু ডিফারেন্স দেখাই। দুটো শিক্ষাতে, ইলমের শিক্ষা, দ্বীনের শিক্ষা ফরজ, এটা বাধ্যতামূলক। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় কিছু মানুষ বলে, 10 বছর মাদ্রাসায় পড়ে ইংরেজিতে কথা বলতে পারে না, মাদ্রাসায় পড়াশোনা হয় নাকি? মৌলভী সাহেবের ইংরেজি বুঝে না? অনেক এঁচড় পাকা লোক আছেন এরকম বলে। হ্যাঁ, আমি যদি তাকে ঘুরিয়ে বলি যে ABCD, A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্যাট, এটা ফরজ নয়, এটা জাগতিক প্রয়োজনে শিখতে হয়। কিন্তু মহান আল্লাহ যেটা ফরজ করেছেন, নবী যেটা ফরজ ঘোষণা করে দিয়েছেন, তুমি যে মিয়া এখনো পর্যন্ত কোরআন মাজিদ পড়তে জানো না, মৌলভী সাহেবরা ইংরেজি জানে না, ওটা না জানলে নেকিও নেই, গুনাহও নেই, কিছু নেই, ভালো করে বুঝবেন। কিন্তু তুমি যে এখনো মরার বয়সে উপনীত হলে এখনো আল্লাহর কালাম পড়তে জানো না, এটা যদি মৌলভী সাহেবরা ঘুরিয়ে বলে, ওই জন্য জেনারেল শিক্ষিত ছেলেকেও অপমান করা যাবে না, আর আপনার অধিকার নেই মাদ্রাসার শিক্ষাকে আপনি অপমান করবেন, দুটোই সমান। তবে আপনার থেকে, আপনার যে শিক্ষা জেনারেল, সেটা দুনিয়াতে কাজ দিবে, আখিরাতে কাজ দিবে না। কিন্তু দ্বীনের শিক্ষা দুনিয়াতেও কাজ দিবে, আখিরাতেও কাজ দিবে। চলুন একটু প্রমাণ করে দেওয়া যাক। এক, আচ্ছা, আপনি কোনদিন এসডি অফিসে বা বিডিওতে এরকম কোন জায়গায় কর্মর জন্য গেছেন, বিভিন্ন কাজের জন্য গেছেন না? দেখবেন বিডিও বাবু যে অফিসে বসে থাকে ওখানে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। আইডিও বাবু যেখানে বসে আছে সেখানেও লেখা আছে, এসডিও যেখানে বসে আছে সেখানেও লেখা আছে ধূমপান করিবেন না। আপনি সারা পশ্চিম বাংলার যে কোনো অফিস আদালতে যান, লেখা আছে গুটকা পান বিড়ি খাবেন না, যেখানে সেখানে গুটকা পানের পিক ফেলবেন না, ধূমপান করিবেন না, লেখা থাকে কি থাকে না? অনেক সময়তে মন্দিরের গেটেও আমি লেখা দেখেছি ধূমপান করিবেন না। আচ্ছা বলুন তো, যে লোকটা বিডিও, যে লোকটা এসডিও, যে লোকটা আইপিএস অফিসার, যে লোকটা হাই র্যাঙ্কের কোন অফিসার, বলুন তো এই লোকটা পড়াশুনো জানে কি জানে না? জানে? জানে। ও কি পড়াশুনো জানে না? ও পড়াশুনো জানে জেনারেল ছাত্র, তাই তো?
একটা ছেলে যখন ক্লাস 7-এ পড়ে, পিছনে যে ব্যাগটা কাঁধে করে স্কুলে যায়, এখন ওই ব্যাগটা ওজন করলে দেখতে পাওয়া যাবে 15 কেজির কাছাকাছি ওজন। এখন তো আবার মমতা সরকার ক্লাস 7 পর্যন্ত স্কুলে খেতে দেয়। হ্যাঁ, ওর থালা বাসন সবকিছু মিলিয়ে মনে হয় 10-12 কেজি হয়ে যাবে, তাই না? এত সাবজেক্ট। তার মানে ও আইপিএস অফিসার পর্যন্ত মিনিমাম 100টা সাবজেক্ট পড়েছে। 100টা সাবজেক্ট পড়ে যে লোকটা শিক্ষিত হলো, তার অফিসে লিখতে হচ্ছে ধূমপান করিবেন না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। লিখতে হয় কি হয় না? একটা মাদ্রাসা আপনি দেখান, একটা মসজিদ আপনি দেখান, একটা মক্তবে আপনি দেখান যেখানে লেখা আছে ধূমপান করিবেন না। সারা পশ্চিম বাংলার একটা মাদ্রাসা যদি আপনি দেখাতে পারেন ধূমপান করিবেন না, আমি মমতাজুল ইসলাম আপনার জুতোটা মাথায় করে নিয়ে ঘুরবো। দেখাতে পারবেন? মসজিদে দেখাতে পারবেন? পারবেন না। শিক্ষার ডিফারেন্স এই জায়গাটায়, কারণ মানব দেহের জন্য ক্ষতিকারক ইসলাম এইরকম কোন জিনিসের পারমিশন দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, আল্লাহ নিজেও এই কথা বলেননি। বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ও 150টা সাবজেক্ট পড়ার পরেও ওর একটা বইয়ের পাতাতে কথা লেখা নেই স্বাস্থ্যের পক্ষে ধূমপান ক্ষতিকারক। হয়তো এই শিক্ষা অর্জন করলে 55-60 হাজার টাকার চাকরি মিলবে, কিন্তু দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক তোমার বাকি। দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, জেনে রেখে দিও মানুষ সবার এখনো তোমার অনেক বাকি, অনেক বাকি। কিছু উচ্চ শিক্ষিত মানুষ তারা নাস্তিক হচ্ছে, হচ্ছে না? কিছু মানুষ আছে নাস্তিক, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নেই, যা হয় এমনি এমনি হয়, স্রষ্টা বলে কেউ নেই। আছে কি আসলে এরকম লোক? আছে। আসলে ও যে কি শিক্ষিত এটা আমার মাথায় ঢোকে না আজ পর্যন্ত। ওর মাথাতে মনে হচ্ছে টাটকা গোবর ভরা আছে। তাছাড়া মানুষ নাস্তিক হয়? আচ্ছা বলুন, কর্তা ছাড়া কাজ সম্ভব? শিক্ষিত মানুষ আছেন তো এখানে, অনেক অনেক শিক্ষিত মানুষ আছেন। আচ্ছা বলুন তো, কর্তা ছাড়া কাজ সম্ভব? সম্ভব নয়। কাজ যেখানে খুঁজে পাওয়া যাবে সেখানে কর্তা থাকতে হবে, তাই না? যেমন আপনাদের এখানে আজকে বিরিয়ানি রান্না হয়েছে ধরে নেন। আচ্ছা বলুন তো, বিরিয়ানি যখন রান্না হয়েছে রাঁধুনি ছাড়া হবে না রাঁধুনি লাগবেই? কোনটা লাগবেই? এই প্যান্ডেল বাঁশ খুঁটিগুলো পুঁতা হয়েছে, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, এটা একটা কাজ, তাই তো? আচ্ছা বলুন তো, এর পিছনে একটা কর্তা আছে না নেই? আছে, আছে। কিছু কিছু গান শুনলে গায়কের কথা মনে পড়ে, কিছু রাঁধুনির কথা শুনলে রাঁধুনির, কিছু রান্না খেলে রাঁধুনির কথা মনে পড়ে যায়, কিছু গলার ভয়েস শুনলে সেই ব্যক্তির কথা মনে পড়ে যায়।